একদিন রাজা সিংহের মন্ত্রী ভাল্লুক জঙ্গলের দিকে যেখানে যাচ্ছিল, ওখানে জঙ্গলের দিকে। তা শোনো শোনো শোনো, রাজা মন্ত্রী ভাল্লুক রাজার দিকে গেলে যেও রাজাকে হাসতে পারে তাকে অনেক আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে স্বাগত। আসুন এবার আপনাদের রাজাকে আসুন ইপুন আমাদের রাজাকে হাসিয়ে দেয়। সবাই রাজাকে সবাই সিংহকে সিংহ রাজা সিংহ রাজা সবাই সব পারি না, সিংহটাকে হাসানোর অনেক চেষ্টা করলো। হাতি সিংহকে হাতি রাজাকে বসেই হয়। তারপর কি বলতো, হাতি সিংহ রাজাকে হাসানো অনেক চেষ্টা করলো, কিন্তু হাতিটা সুখ দিয়ে অনেক রকম খেলা দেখাইলো, কিন্তু রাজার হাসি এলো না। এবং বাদরে পালা আসলো। বাদর বলল, এবং ছোট বাদর পালা আসলো, আমি আপনাকে হাসানোর চেষ্টা করবো রাজা মশাই। কি বল তারপর কি? তারপরে বাদর তার পা দিয়ে অনেক খেলার রকম দেখাইলো, কিন্তু সেই রাজাকে হাসাতে ভালো হলো। পা থেকে ছোট্ট পিঁপড়া পালা আসলো। রাজার মন্ত্রী ভাল্লুক ভাবলো, মনে হয় কেউ সাপোর্ট করতে পারলো না। এই পিঁপড়া কিভাবে আমাদের রাজাকে হাসাতে পারে? সব মানি না ওরা হাসাতে পারলো না, তাহলে এই পিঁপড়া কিভাবে আমাদের রাজাকে হাসাতে পারে? কিভাবে আমাদের রাজাকে হাসাতে পারে? তারপর তখন পিঁপড়া রাগে লাল হয়ে রাজার কাছে আসলো। দেখুন রাজা মশাই, আমি আসছি, আপনি আপনার ঘরে কাতুকুতু দেব, আমি আপনার পেটে কাতুকুতু দেব, তাহলে তো আপনাকে হাসতেই হবে। এটি পিঁপড়া রাগ করে রাজার দিকে পেটে কাতুকুতু দিল। এটা দেখে রাজা হাসি চলে আসলো। সিংহকে হাসতে দেখে সব মানে না হাসতে লাগলো এবং নাচতে শুরু করলো। পিঁপড়াকে রাজা অনেক ভালো পুরস্কার দিল। তারপর ওখান দিয়ে হয়েছিল